সোরিয়াসিস স্কিন ডিজিজ বা চর্মরোগটা হলে আপনার যদি শীতকালে সেই সমস্যাটা যদি প্রচণ্ড বেড়ে যায় এবং সোরিয়াসিসটা হলে যদি শরীরে যে অঙ্গে হোক না কেন সেই অঙ্গের সেই জায়গাতে যদি প্রচণ্ড শুকনো প্রচণ্ড ড্রাইনেস রাফনেস হয়ে থাকে এবং ঠান্ডার কারণে যদি সেই জায়গাটা যদি ক্রেক হওয়া শুরু করে প্রচণ্ড ফেটে যায়, আবার এমনই ফেটে যাবে যে ওই ফাটা থেকে রক্ত পর্যন্ত বেরিয়ে আসে, এরকম যদি অবস্থা হয় আর সেটা যদি শীতকালে বেশি হয় তাহলে কোন হোমিওপ্যাথিক ওষুধটা নিলে ভালো কাজ করবে সেটা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। তো আমার নাম ডক্টর দীপজয়া সেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। সোরিয়াসিসের সমস্যা নিয়ে আমি অনেক পেশেন্টের ট্রিটমেন্ট করেছি, তো আমার সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনার সঙ্গে ইউটিউবের মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি যাতে আপনাদের উপকার হয়ে থাকে। তো সোরিয়াসিস হলে বিভিন্ন সমস্যা থাকে। সোরিয়াসিস শুধু স্কিন ডিজিজটা বা চর্মরোগটা যে থাকে সেটা না, প্রত্যেকটা মানুষের এর সঙ্গে বিভিন্ন সমস্যা থাকে। তো সবগুলি সমস্যা নিয়ে একই ভিডিওতে বলাটা সম্ভব হয়ে দাঁড়ায় না এবং অনেকে এটা বুঝতেও অসুবিধা হয়ে থাকে। সেই জন্য আমি ছোট ছোট করে প্রত্যেকটা সমস্যা নিয়ে আলাদা আলাদা ভিডিও করছি। তো আজকে একটা হচ্ছে দেখবেন যাদের বা আপনার যদি সোরিয়াসিসের সমস্যা হলে সেটা যদি শীতকালে বা ঠান্ডায় বাড়ে এবং শরীরে যে অংশে হয়েছে সেই অংশটা যদি প্রচণ্ড শুষ্ক শুকনো হয়ে যায়, ফেটে যায় এবং ফাটা থেকে রক্ত পর্যন্ত বের হয়, সেটার জন্য একটি ভালো হোমিওপ্যাথিক ওষুধ আছে, সেটার নাম হচ্ছে পেট্রোলিয়াম 200 CH পটেন্সি। এই ওষুধটা আপনারা দিনে 2 বার করে নেবেন, 2টা করে ড্রপ ডাইরেক্টলি জিভে, সেটা 3 মাস কন্টিনিউ করবেন। আর এই পেট্রোলিয়াম 200 CH পটেন্সিটা যেদিন থেকে নেবেন সেদিন থেকে 3টা হোমিওপ্যাথিক ওষুধ আছে আমি প্রত্যেকটা সোরিয়াসিস কেসে দিয়ে থাকি, সেটা হচ্ছে R65 এবং R21 এবং বায়োকেমিক কম্বিনেশন নাম্বার 20। তো পেট্রোলিয়াম 200 CH পটেন্সিটা যেদিন থেকে নেবেন, যদি আজকে থেকে শুরু করেন তাহলে আজকে থেকে বাকি 3টা ওষুধও নেওয়া শুরু করবেন। কিন্তু পেট্রোলিয়াম 200 CH পটেন্সিটা দিনে 2 বার নেবেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ডাইরেক্টলি জিভে দিয়ে 2 ফোঁটা নেবেন, আবার রাতে ঘুমানোর সময় ডাইরেক্টলি 2 ফোঁটা জিভে দিয়ে খাবেন। আর বাকি 3টা ওষুধ আপনারা পেট্রোলিয়াম নেওয়া ঠিক 5 থেকে 10 মিনিট পরে R65টা নেবেন, 10 থেকে 15 ফোঁটা 4 ভাগের 1 ভাগ নর্মাল জলে দিয়ে, এবং এর ঠিক 5 থেকে 10 মিনিট পর R21 ওষুধটা নেবেন, সেমভাবে 10 থেকে 15 ফোঁটা 4 ভাগের 1 ভাগ জলে দিয়ে নর্মাল জলে দিয়ে খাবেন। এর ঠিক 5 থেকে 10 মিনিট পর বায়োকেমিক কম্বিনেশন নাম্বার 20 6টা বা 7টা ছোট ছোট ট্যাবলেট হয়ে থাকে, সেটা চুষে চুষেও খেতে পারেন, আবার অল্প একটু জলেগুলো খেতে পারেন। আর এই 3টা ওষুধ আপনারা দিনে 3 বার নেবেন, সকালে দুপুরে খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে। আর পেট্রোলিয়ামটা 2 মাস 3 মাস কন্টিনিউ করবেন, যখন ভালো লাগবে 2 মাস কন্টিনিউ করবেন, যখন দেখবেন আস্তে আস্তে সমস্যাটা কমছে তখন আরও 1 মাস বাড়িয়ে দেবেন। কিন্তু বাকি 3টা ওষুধ যখন পেট্রোলিয়াম খাওয়া শুরু করবেন, পেট্রোলিয়াম মেডিসিনটা যখন খাওয়া শুরু করবেন ঠিক সেদিন থেকে নেওয়া শুরু করে টানা 6 মাস কন্টিনিউ করবেন। আর এর সঙ্গে আমি একটা লাগানোর জন্য ক্রিম বলবো, সেটার নাম হচ্ছে অ্যাসিড ক্রাইসো। এই অ্যাসিড ক্রাইসো ওষুধটা লাগাবেন দিনে 2 বার। সকালে দিনে স্নান করে জায়গাটা ভালো করে শুকনো করে মুছে তুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে সেটা লাগাবেন, হালকা হাতে, বেশি না, একদম হালকাভাবে লাগাবেন। আর রাতে ঘুমানোর সময় সেমভাবে জায়গাটা ভালো করে পরিষ্কার করে শুকনো করে এই অ্যাসিড ক্রাইসো ওষুধটা লাগাবেন। তো এই প্রসেসটা আপনারা কন্টিনিউ করে দেখুন। আর সঙ্গে দিনে 2 থেকে 3 লিটার জল খাবেন, তাজা শাকসবজি খাবেন, তাজা ফলমূল খাবেন, ফাস্টফুড খাওয়া কমিয়ে দেবেন, আর নিজেকে হাইড্রেট রাখবেন। আর স্ট্রেস, ডিপ্রেশন এসবও কিন্তু প্রত্যেকটা রোগের সমস্যা বৃদ্ধি করতে সাহায্য করে। তো সেই জন্য দেখবেন প্রত্যেকটা বয়স্ক মানুষরা মাঠে গিয়ে প্রচণ্ড লাফিং ক্লাসে জয়েন করে, প্রচণ্ড জোরে জোরে হাসি ঠাট্টা করে, যাতে ওদের হার্টটা ভালো থাকে, মাইন্ডটা ভালো থাকে। তো নিজেকে সবসময় পজিটিভ রাখবেন, দেখবেন সব সমস্যার সমাধান হতে বেশি সময় লাগে না। তো আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগবে। আর যারা যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ওদের অনেকটা উপকার হয়ে থাকে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন। আর কোনো ডাউট বা কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।